এবার আমরা চলে যাব এক্সারসাইজ 3.1 এ। এই এক্সারসাইজের প্রথম দুইটা ম্যাথ প্রায় সিমিলার। দেখো, এই প্রশ্নে শুধু বলা আছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল বি 120 ডিগ্রি। কিন্তু প্রুফ করতে হবে, দেখো দুইটাই কিন্তু প্রায় সেম। এসি স্কোয়ার ইকুয়াল টু, এখানে শুধু একটা মাইনাস আর এখানে শুধু একটা প্লাস। এখন আমরা যে আগের ভিডিওগুলোতে থিওরেম 3 আর থিওরেম 4 দেখে আসছি, সেটা কি তোমাদের মনে আছে? ধরো, আমার এবিসি একটা ট্রায়াঙ্গেল, কথার কথা আমি এবিসি ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, যেখানে অ্যাঙ্গেল বি হচ্ছে 60 ডিগ্রি। সো এখান থেকে আমার ওই থিওরেম 4 থেকে আমরা কি ডেরাইভ করতে পারতাম? এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড যে এসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এসি স্কোয়ার ইকুয়াল টু হবে অপোজিট দুইটা সাইডের স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অ্যান্ড টোয়াইস মাইনাস অফ হবে কি রেক্টেঙ্গুলার এরিয়া কিসের? যে কোনো, এই যে এই এসি স্কোয়ার ছাড়া অন্য যে দুইটা সাইড আছে যে কোনো একটা সাইড নিতে হবে, যেমন হচ্ছে বিসি, অ্যান্ড তাহলে বিসি সাইড নিলে আদার যে সাইড থাকবে তার অর্থোগোনাল প্রজেকশন। সো এ বির অর্থোগোনাল প্রজেকশনটা কি? এই যে স্ট্রেট লাইন বিডি, বিডি। সো এখন দেখো এই প্রুফে কি চাইছে, দেখো এই এসি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পুরোটাই কিন্তু মিলে যাচ্ছে, শুধু এখানে 2 আছে আর এই বিডিটা চেঞ্জ করতে হবে, এবির সাথে বিসিও কিন্তু আছে। সো বোঝা যাচ্ছে যে এই ফর্মুলা ইউজ করে আমাদের এই প্রুফটা করতে হবে। আমরা কিন্তু এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করবো এই ম্যাথে। সো তোমাদের এই থিওরেম 4 এর যে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য যে হচ্ছে এই যে এইটা আসে, এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। তারপর যদি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, তখন কি করতে হবে? তখন কিছুই না, আমি যে এই ম্যাথটাতে এই অ্যাঙ্গেলটা ধরে কাজ করছি, তখন এই যে অবটুইজ অ্যাঙ্গেলটা, এইটাকে আমি বি ইন্ডিকেট করব, করলে কিন্তু তখন ট্রায়াঙ্গেলটা এরকম হবে। তো এইখান থেকে তখন আমরা কি বলতে পারতাম? থিওরেম 3 তে আমাদের ছিল কি, এই অবটুইজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কোয়ার, এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আদার দুইটা সাইডের স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টোয়াইস অফ কি ছিল? এই যে এইটা ছাড়া, এসি ছাড়া বাকি দুইটা সাইড কোনটা ছিল? একটা ছিল হচ্ছে এ বি আর একটা ছিল বিসি। সো আমি যদি বিসি নেই, তাহলে এ বির অর্থোগোনাল প্রজেকশন কি? বিডি। সো এইটা দেখো, আর এই প্রুফে কি চাইছে দেখো। সো এটাও কিন্তু প্রায় সেম, জাস্ট হচ্ছে আমার এইখানেও কি এই বিডিটা চেঞ্জ করতে হবে। সো আমার এই দুইটা ম্যাথ করতে হইলে তোমার কিন্তু থিওরেম 4 আর থিওরেম 3 এই দুইটা জিনিস একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ আমাদের এই প্রুফে আমরা ডিরেক্টলি ইউজ করব যে আমরা থিওরেম 4 থেকে এটা জানি, থিওরেম 3 থেকে এটা জানি। আচ্ছা, সো প্রথম ম্যাথটাতে আসি। সো প্রথমে আমরা একটা ফিগার ড্র করে নেব এবিসি ট্রায়াঙ্গেলে, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 60 ডিগ্রি। In triangle ABC, B equal to 60 degree. Now let us draw perpendicular AD, একটা AD perpendicular draw করে নেব additionally on the এই যে BC সাইডের এক্সটেন্ডেড, এটাকে এক্সটেন্ড করে এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নেব AD on the extended side of BC। আর থিওরেম 4 অনুযায়ী আমরা কি বলতে পারি? এই যে আমার অ্যাকিউট অ্যাঙ্গেলটা ছিল B, এটার ABC ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বির অপোজিট সাইডের স্কোয়ার, AC স্কোয়ার ইকুয়াল টু কি হবে? অন্য দুইটা সাইডের স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু বিডি। এটা কিন্তু আমরা ফর্মুলা একটু আগেই দেখে আসছি। এখন দেখো আমার এই প্রুফে কি বলছে, বলছে যে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা চলে আসছে। দেন মাইনাস এবি ইন্টু বিসি, এখানে আছে কি 2BC ইন্টু বিডি। সো বিসিও আছে, এই বিডিটা আমার চেঞ্জ করতে হবে, বিডিটা চেঞ্জ করতে হবে। তো এটা আমি কিভাবে করতে পারি? এখন দেখো, এই এ বি ডি ট্রায়াঙ্গেল কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু আমি ট্রিগোনোমেট্রি ইউজ করে এই যে বিডি কে এ বি তে লিখতে পারি কিভাবে? দেখো, এই কস বি অথবা কস 60 ডিগ্রি কোন দুইটা সাইডের রেশিও? আমরা জানি কি, এই বিসিটা হচ্ছে বেস কিংবা অ্যাডজাসেন্ট সাইড, আর এ বিটা হচ্ছে হাইপোটেনিউজ। সো কস হচ্ছে এই অ্যাডজাসেন্ট সাইড বাই হচ্ছে হাইপোটেনিউজ বিডি বাই এবি। আর cos 60 এর ভ্যালু তো আমরা জানি কত, হাফ। সো তখন কিন্তু আমরা লিখতে পারি হাফ ইকুয়াল টু বিডি
বাই এবি। ওকে, সো এখন ক্রস মাল্টিপ্লাই করে দিলে আসবে টু বিডি ইকুয়াল টু এবি, বা বিডি ইকুয়াল টু লেখা যায় হাফ এবি। এখন বিডির ভ্যালু যদি আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি হবে? এই যে এই ইকুয়েশনটা কিন্তু আমার শুরুতে ছিল। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো, ডিরেক্টলি বিডির ভ্যালু বসাই দিতে পারো। আর অনেকের যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তুমি এই লাইনটা আবার লিখে নিতে পারো। সো বিডির ভ্যালু বসাই দিলে তখন এটা হবে হাফ এবি। এই টু টু কাটাকাটি হইলে তখন কিন্তু আমাদের এটা চলে আসবে। এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল। আচ্ছা, এবার 2 নম্বরে বলা আছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 120 ডিগ্রি। তো আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব এবিসি, যেখানে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 120 ডিগ্রি। তারপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব এডি অন দ্য এক্সটেন্ডেড সাইড অফ সিবি বা বিসি। আর থিওরেম 3 থেকে আমরা কি জানি? অবটুজ অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু হবে এইটা। এখানেও আমাদের বিডিকে চেঞ্জ করতে হবে। সো এখন দেখো এখানে এ বি ডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? এই পুরাটা যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে 180 ডিগ্রি থেকে এই 120 ডিগ্রি বাদ দিলে কিন্তু এই এ বি ডি অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি আসে। সো এখানে যদি আমি cos 60 ইউজ করি তাহলে আমি লিখতে পারবো এই যে বিডি অ্যাডজাসেন্ট সাইড বা বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউস এবি, বা হাফ ইকুয়াল টু বিডি বাই এবি। তারপর বিডিকে আমরা লিখতে পারি হাফ এবি। আর বিডির ভ্যালু যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কিন্তু টু টু কাটাকাটি হয়ে যেটা আসে সেটাই কিন্তু আমাদের প্রুফে ছিল। তাহলে দেখা গেল 1 আর 2 নাম্বার ম্যাথ আমরা প্রায় একইভাবে সলভ করতে পারি।